সেখান থেকে আচ্ছা, সুড়ঙ্গ কেন করে, বাংকার কেন করে? এই অবৈধ টাকা রাখার জন্য, অস্ত্র রাখার জন্য। বকটুই কাণ্ডের পরে মমতা ব্যানার্জি বলেছিলেন যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে বিনা লাইসেন্সে সেগুলো উদ্ধার করো। সেই ডিজিপি চলে গেছে, নতুন ডিজিপি হলো, সেই ডিজিপিকে সরানো হলো, ভোটের সময় আবার সে ফিরে এলো, কিন্তু এখন অবৈধ অস্ত্র উদ্ধার করেনি, সেটা প্রমাণিত হয়েছে। এবং নিজেও আত্মহত্যার চেষ্টা করে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আসলে আইন বলে কিছু আছে, লাইন আছে। একমাত্র যদি কালীঘাটে যদি লাইন করে নেয় তাহলে বিশ্ববিদ্যালয় হোক, সরকারি অফিস হোক, হাসপাতাল হোক, পঞ্চায়েত হোক, পুরসভা হোক, সব কিছু চলবে। এলাকায় এলাকায় এখন তালেবান মাতব্বর তৈরি করা হয়েছে, যারা লুটপাট করবে আর খুনোখুনি করবে, ভোটের বাক্সে যাতে যে কোনোভাবে বিরোধীরা ভোট না পায় এবং তৃণমূল যাতে যেতে তার ব্যবস্থা করে 7 খুন মাপ। এই করেই আমাদের রাজ্যে আইনি ব্যবস্থা ভেঙেছে এবং খুনোখুনি বেড়েছে। এটা ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করবে, সেখানে দাঁড়িয়ে খুনোখুনি হচ্ছে, এটাকে প্রমোট করলো। তাহলে টিএমসিপি, তৃণমূলের শিক্ষক সংগঠন এবং তৃণমূলের যারা কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালনা করে, তারা তো একে অপরকে মারামারি করছে, প্রিন্সিপালকে জগ ছুড়ে মেরেছে। তারা তো ভাইস চ্যান্সেলর নিয়োগ করছে যারা যোগ্য নয়, অযোগ্য, তাকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে তখন তাকে আবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান করে দেওয়া হচ্ছে। তো এগুলো তো অযোগ্যদেরকে, অদক্ষদেরকে এবং যারা চুরি করতে তোলাবাজি সাহায্য করবে তাদেরকে যদি মাথায় বসায় এই ঘটনা ঘটবে। কিন্তু গৌরবঙ্গে কেন, রাঢ়বঙ্গতেই হবে। আমাদের রাজ্যের মালদা, মুর্শিদাবাদকে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত এবং তার যুক্তি তিনি যেটা দিয়েছেন যে কেন্দ্রশাসিত অঞ্চল এখানে না হলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না, এখানকার এই যে রাজনৈতিক এবং ধর্মীয় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়। এই যে তুই বললে ঝাড়খণ্ডের বিজেপির এমপি কেন বলতে পারছো না? সে তো এমপিতে যে কোনো একটা ভোট হয়ে গেছে, বিজেপি মেম্বার ফ্রম ঝাড়খণ্ড। তাহলে বিজেপি কী চাইছে? রাজ্যটাকে টুকরো করতে চাইছে, ডিস্টেবিলাইজ করতে চাইছে। আরএসএসের, বিজেপির এটা কোর পলিটিক্স। গোটা দেশের যে ভাষাভিত্তিক যে রাজ্য আছে তাকে ভেঙে 50টা ছোটো ছোটো মিউনিসিপ্যাল স্টেটের মতো ছোটো ছোটো রাজ্য করবে। তাহলে ওরা এককেন্দ্রিক যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে এককেন্দ্রিক ব্যবস্থা করতে পারবে, সেটাই বলেছে ঝাড়খণ্ডের এমপি। তাহলে পশ্চিমবঙ্গে এই জন্যই তারা মাঝে মধ্যে জঙ্গলমহলে এই ধরনের নানান জাতি জনগোষ্ঠীকে নিয়ে উস্কে দিয়ে দেয়। উত্তরবঙ্গেও তাই করে, আমাদের উত্তর বিহারও তাই করছে, ঝাড়খণ্ডও তাই করেছে। কিন্তু আলাদা করে রাজ্য ভাগগুলো করে কি সমস্যার সমাধান হয়েছে? মণিপুর আলাদা রাজ্য, মণিপুরের এই যে প্রতিদিন যে দাঙ্গা হাঙ্গামা খুনোখুনি চলছে, থেমেছে? কখনো থাকতে পারে না। বেটার অ্যাডমিনিস্ট্রেশন দরকার, বেটার গভর্নেন্স দরকার, এবং তার জন্য দাঁড়িয়ে রাজ্যের মানুষের যে অ্যাসপিরেশন আছে তাকে পূর্ণ করতে হবে, উন্নয়নটা করতে হবে। কিন্তু বিজেপি তার পাশে শর্টকাট, এগুলো হচ্ছে ওয়াটার টেস্টিং, এসব বলে তারপরে নিচের তলা প্রচার করে। বড় নেতারা এখনও পর্যন্ত কেউ বলেছে যেটা আমাদের রাজ্যে এমন কথা নয়। তুমি এত কথা বলছো, সুকান্ত এই বলেছেন, তা তো বিজেপি রাজ্য সভাপতিকে জিজ্ঞেস করো তার কী মত। বলছি, একুশে বললেন যে যাদের কাছে আমরা ভোট পাইনি তাদের কাছে পৌঁছুন। আজকেও দেখা গেল জলপাইগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন, কারণ তিনি তৃণমূলে যোগ দিতে অস্বীকার করছেন। সেটা 21শে জুলাই না 21শে আইন। আর মমতা ব্যানার্জি অভিষেক যা বলে বিশ্বাস করো। মমতা ব্যানার্জি বলেছেন যে বৃত্ত নয় বিবেক চাই। তার বিবেক কোথায় গেল? যখন চোপড়ায় ওই মহিলাকে ধরে জেসিবি তৃণমূলের কর্মী এমএলএ ছত্রছায়া পেটাচ্ছিল, তো মমতা ব্যানার্জি তো ওকে তো মন্ত্রী করতে চাইছিলেন, ওই এমপিকে, এমএলএকে। এখন তো দাঁড়িয়ে আজকেও চোপড়ায় খুন হয়েছে, পুলিশের লকআপে খুন হয়েছে। গতকাল রাত্রে তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করতে গিয়েছিল অপবাদে পুলিশ, সেই 4 জন পুলিশের মধ্যে 2 জন এখন নার্সিংহোমে, 2 জন হাসপাতালে চিকিৎসারত আছে, পিটিয়ে মেরেছে। আজকে দাঁড়িয়ে তৃণমূলের হাতে ওই উত্তর দিনাজপুরে ইসলামপুর মহকুমায় একজন জমি বিবাদে তোলাবাজি প্রশ্নে তৃণমূলের এক গোষ্ঠী খুন করেছে। আর তুমি জলপাইগুড়িতে বলছো কংগ্রেস কর্মীকে খুন করেছে। তাহলে অভিষেক এক্সিকিউটিভ চার্টার প্লেন ভাড়া করে ইউরোপ থেকে দুবাই থেকে কলকাতা আসবে, ঘুরবে, আর সেই এখানে এসে বলবেন যে আপনারা সাইকেলে ঘুরুন। কোন তৃণমূলের নেতা সাইকেলে ঘুরবে? যে কোনো একটা নেতা 20টা-30টা কনভয় ছাড়া কনভয় ছাড়া চলতে পারে? একটা ফুটো যে মস্তান আছে তাকেও 4টে পুলিশের থানা পাহারা দিয়ে নিয়ে যায়। এখানে তোমরা এই কথাটা বিশ্বাস করো না।
বাংলার মঙ্গল হবে যেদিন বাংলার মিডিয়া অভিষেক এবং মমতার মিথ্যে কথাকে বিশ্বাস করবেন বা মানুষকে বিশ্বাস করবেন। গৌরবঙ্গ আরও সম্মত ছিল, তিনিও বিচ্ছিন্নতাবাদী রাজনীতি করেছেন বলে অভিযোগ। আজকে তৃণমূল এই বক্তব্যে বিরোধিত করছে, কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান সেগুলো তো পজিশনিং বলে। ছত্রধর মাহাতো যখন কিষাণজি দোসর হয়ে যখন সিপিএম কর্মীকে খুন করছিল, জঙ্গলমহলে আগুন জ্বালাচ্ছিল, এখন মমতা ব্যানার্জি ছত্রধর মাহাতোর নেতা, তোমরা খবর দিচ্ছ উনি 21শে জুলাই আসছেন। তাহলে আজকে যাদেরকে মমতা ব্যানার্জি এই বিমল গুরু বলছে, যাকে রাজ্যের পুলিশ খুঁজছিল পুলিশ খুনের মামলায়, তাকে সে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মানতে রাজি হয়ে গেল, তাকে তখন পুলিশ পাহারা দেওয়া হয়েছে। তাই এরাও যারা যাদের কথা বলছো, যত বিচ্ছিন্নতাবাদী আছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মমতা ব্যানার্জি কার সঙ্গে মিটিং করেনি? সে সাম্প্রদায়িক শক্তি হোক, সে দেশভাগের শক্তি হোক, সে রাজ্যভাগের শক্তি হোক, সে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে মানুষকে মন্দির মসজিদ নামে যারা ভাগ করার চেষ্টা করছে, তারা সবাই মমতা ব্যানার্জির দোষক, তৃণমূলের দোষক। তৃণমূলের উত্থানের কাছে হয়েছে, তৃণমূলের পতন এটার মধ্যে। ঝাড়খণ্ডের এমপি আজকে তিনি একটা অদ্ভুত দাবি তুলবেন সঙ্গে শুধু নেই, যারা এই ট্রামের পক্ষে সবসময় তাদের সাথ দিই। আমি নিজে ছাত্রজীবন থেকে ট্রাম যাচ্ছি। আর দ্বিতীয়ত পরিবেশ বান্ধব, যেভাবে এই যে যত গরম বাড়ছে, উত্তাপ বাড়ছে, উষ্ণায়ন হচ্ছে, সেটা তো কার্বন এমিশন কমানোর কথা আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে দেশ চুক্তি করে দিয়ে আসছে। আমাদের এখানে যে আবহাওয়া এরকম পরিবর্তন হচ্ছে, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, এখন যে কোনো সময় যে কোনো মানুষ কলকাতা এই শ্বাস প্রশ্বাস সংক্রান্ত ব্যাধিতে ভুগছে। এমনকি ট্রাফিক পুলিশরা সবচেয়ে বেশি, তারা তার জন্য আক্রান্ত। যারা ট্রান্সপোর্ট ওয়ার্কার, যারা কলকাতার রাস্তার ধারে দোকানদারি করে, তাদের সেখানে ভেহিকুলার পলিউশনটা অনেক বেশি মারাত্মক। অথচ অটোমোবাইল ইন্ডাস্ট্রি তারা পুশ করছে, টাকা প্রিমিয়াম দিচ্ছে সরকারকে, সরকারি দলগুলোকে, ইলেকট্রাল বন্ডে, যাতে দাঁড়িয়ে আরও বেশি গাড়ি বিক্রি হয়। কিন্তু গণপরিবহন ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়া হয়, রেল, ট্রাম, বাস, এগুলো আসলে একসঙ্গে অনেক মানুষকে পরিবহন করতে পারে। নানান প্রয়োজনীয় লোককে শহরে আসতে হয়, শহরে যায়। শহর কলকাতার মতো শহরে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আমরা গর্বিত। এদেশের যে কোনো শহরের থেকে শহরে যত রকমের পরিবহন ব্যবস্থা আছে, কলকাতার থেকে বেশি হিস্টোরিক্যালি। অথচ ট্রামকে তুলে দেওয়া হচ্ছে যখন গোটা ইউরোপ, গোটা এশিয়া, এমনকি ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলোতে নতুন করে ট্রামকে রিইন্ট্রোডিউস করা হচ্ছে। কারণ পলিউশন ফ্রি, সস্তা, এবং সেখানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি হচ্ছে নিশ্চিন্তে, সেফ, নিরাপদে পরিবহন করা যায়। অল্প খরচে, অল্প সময়ে বেশিরভাগ মানুষকে এক জায়গায় নিয়ে যাওয়া যায়। এই জন্য লাইট র্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম এবং ট্রামওয়েজ এগুলোকে আরও বেশি বাড়ানো দরকার। কলকাতায় আগেও বলেছে লোকে ট্রাম তুলে দেবে, কিন্তু এখন রাজনৈতিক সদিচ্ছার অভাব শুধু নয়, যেভাবে চুরি তোলাবাজি হচ্ছে, প্রথম এদের নজর পড়েছে সরকারের এবং পরিবহন দপ্তরের, যে ট্রামের অনেকগুলো প্রাইম ল্যান্ড আছে যেখানে ট্রাম ডিপো, শহরে যেখানে মার্কেট প্লেস, সেগুলোকে তারা নিয়ে এই সিন্ডিকেট রাজের হাতে দিতে চায়। আর ট্রাম লাইনটাকে তুলে দিতে চায়, কারণ গাড়ি পার্কিং এবং গাড়ি চলাচলের জন্য রাস্তাটাকে, স্পেসটাকে নিতে চায়। তাহলে মানুষের কাছ থেকে যেমন জমি কেনা হয়, সেরকম তার পরিবহনের জায়গাটাকে কেড়ে নিচ্ছে। আর রাজ্য সরকারকে বারবার বলা হয়েছে, আবেদন নিবেদন করেছে, প্রচার করেছে, কিন্তু পরিবহন দপ্তর এত অপদার্থ, ট্রাম কোম্পানির এত চুরি হয়েছে যে ট্রামের তার ছিঁড়ে গেছে আমফানের ঝড়ে এই 36 নম্বর রুটে। তার বদলে আজকে ট্রামের তারটা খোঁজও নেই, গ্রাউন্ডে নেই, তামার তার সব বেছে দিয়েছে। অথচ সরকারের কাজ ছিল তারটাকে সারিয়ে ট্রামটাকে চালানো। এটাই পরিবহন মন্ত্রী তৎকালীন, এখন যিনি মেয়র, তিনি বলেছিলেন আমফানের সময় যে 36 নম্বর রুট চালু করা যাবে। তার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে, যেখানে তুমি প্রেস ক্লাব দেখছি তার উল্টো দিকে, এবং সেখানে কোনো ট্রাফিক কনজেশন নেই, ময়দানের মধ্যে থেকে আসে। এরকম অনেকগুলো স্কুল, অনেকগুলো বসতিকে জুড়ে দিচ্ছে ট্রাম, যেখানে ট্রাম ছাড়া লোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন হতে পারে। দাবি তুলেছেন যে রাজ্যের একটি অংশকে, উত্তরবঙ্গের অংশকে তিনি উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে যুক্ত করবেন। এটা কি রাজ্যের সঙ্গে পরামর্শ ছাড়া করা সম্ভব? শুধু সুকান্ত কেন, রাজ্যসভা মেম্বার যে করেছে সেই অনন্ত মহারায়, নগেন্দ্র রায়, তখন সে তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে গেটা কোচবিহার রাজ্য চাই, বিজেপি এমপি, এবং এই ভোটে তৃণমূল হয়ে কাজ করেছে এবং মমতা রাজ্য তাকে ধন্যবাদ জানিয়ে দিয়ে এসছেন। তাহলে যে গ্রেটার কোচবিহারের নাম করে রাজ্যটাকে ভেঙে বা আসামের সঙ্গে যুক্ত করে বা কেন্দ্রশাসিত করে ক্ষমতা দখল করতে চায়, সে কখনো বিজেপির এমপি, কখনো তৃণমূলের সদস্য। এবং সুকান্ত মৈত্র যেটা নতুন বলেছে, এটা নতুন নয়।
বিজেপি প্রথম থেকেই উত্তরবঙ্গকে আলাদা করতে চায়। উত্তরবঙ্গের মানুষ চাইছেন না, উত্তরবঙ্গের উন্নয়ন আমরা চাই। তাহলে আমরা আমাদের সময় থেকে বলছি যে নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারত যে সুযোগ সুবিধে পায়, যে অধিকার পায়, যে ট্যাক্স কনসেশন পায়, যে স্পেশাল বাজেটারি প্রভিশন পায় হিমালয়ান স্টেট হওয়ার জন্য, রিমোট এরিয়া হওয়ার জন্য, ব্যাকওয়ার্ড রিজন হওয়ার জন্য, তাহলে উত্তরবঙ্গ এবং আমাদের রাজ্যের যেটাকে জঙ্গলমহল বলি পশ্চিমাঞ্চল, তাকে ব্যাকওয়ার্ড রিজন ঘোষণা করে ওই সমস্ত সুযোগ সুবিধা কেন্দ্র সরকার দিতে পারে, ইতিমধ্যে দিচ্ছে। এবারে বাজেট হয়েছে রিজন স্পেসিফিক, অন্ধ্রপ্রদেশের, বিহারে। তাহলে আমাদের এখানে উত্তরবঙ্গকে কেন রিজন স্পেসিফিক করে তারা এটা করতে পারছেন না? তার জন্য রাজ্যকে ভাগ করার দরকার নেই। ওরা ভাগ করতে চেয়েছেন, উন্নয়ন চাইছেন না। আমরা উন্নয়ন চাইছি, ভাগটাকে এড়িয়ে। এই অনন্ত মহারাজের কথা বললেন, তার সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং